হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। দিস ইজ মিলি। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে ইফতারিতে শরবত হিসেবে বানাবো ম্যাঙ্গো মিল্কশেক। আর এই মিল্কশেকটা এত বেশি মজা, এজন্যই আমরা বারবার এটা বানাই আর খাই। ছোট থেকে বড় আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। আর এটা বানানোর জন্য এখানে একদম অল্প জিনিস লাগবে। এর জন্য এখানে ম্যাঙ্গোর হাফটা স্লাইড দিয়ে দিবেন আর কিছুটা পরিমাণ চিনিটা কম দিবেন, কারণ দুধ ম্যাঙ্গো দুইটাই অনেক মিষ্টি। দিয়েছি এখানে অনেকটাই দুধ, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা দুধ দিয়েছি। আমি আসলে মাপি নেই। দুধগুলো আমি গরম করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটা যতটা বেশি ঠান্ডা খাবেন ততটাই বেশি খেতে ভালো লাগবে। আর এখন আমি এগুলো সার্ভ করে নিচ্ছি। আমার ছেলেমেয়েরা তো সবসময় বলে মামা ম্যাঙ্গো মিল্কশেক বানাও, তো ওদের জন্যই বানাইছিলাম। এবারে রমজানে আলহামদুলিল্লাহ নিজেরা গার্ডেনে গিয়ে অনেক ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো নিজেদের হাতে পারছি এবং কিনেছিলাম। আর এটার ফিলিংসটা আসলে অন্যরকম, বলে বোঝাতে পারবো না। যারা কিনেন বা যারা গার্ডেনে গিয়ে নিজেদের হাতে ছিলেন তারা আসলে বলতে পারবেন এটার ফিলিংসটা কেমন। খুবই ভালো লাগে আমার। আর এই জন্যই তো এবার রমজানে আমরা অনেক অনেক ম্যাঙ্গো মিল্কশেক খাচ্ছি। আর এটা আসলে খুবই জুসি এবং খুবই ইয়ামি খেতে। এবার করে নিচ্ছে এখানে কিছুটা ভাজা পোড়া ইয়েলো বড় স্লাইডগুলো দেখছেন, ওইগুলো হচ্ছে ফিশ, এগুলো ব্রেড ক্রাম দিয়ে মোড়ানো আর কি। আর কিছুটা স্প্রিং রোল চমুচা, আর ওইটাও আপনার ভেজিটেবল টাইপের এভাবে মুড়িয়ে ডিজাইন করেছে। এখন এগুলো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমি আসলে এই রমজানে ভাজা পোড়া তেলের মধ্যে খাচ্ছি না বেশি, এয়ার ফ্রায়ারে খাচ্ছিলাম। আমার কাছে কেন জানি না এয়ার ফ্রায়ারের জিনিস অনেক বেশি ভালো লাগে, কারণ এটা উইদাউট অয়েললেস। এখানে কোনো তেলে ভাজা পোড়া কোনো কিছুই নেই। আর এটা খেতেও অনেক বেশি মজা আমার কাছে লাগে। আর নিজেও আমি অস্বস্তির মধ্যে পড়তে চাচ্ছি না, কারণ আমি দেখছিলাম আমি তেলের মধ্যে ভাজা পোড়া কোনো কিছু খেলে আমার কাছে খুবই অস্বস্তি লাগে কিছুক্ষণ পরেই। এর জন্যই আপনাদেরকে বলছি, যাদের সামর্থ্য আছে তারা তাদের সাধ্যের মধ্যে একটা এয়ার ফ্রায়ার কেনার চেষ্টা করবেন। আর এতে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকেও হেলদি রাখতে পারবেন। আজকে তো ইফতার আমি কোনো কিছুই নিজে বানাই নাই, সবকিছু আমার হাজবেন্ড বানাইছে। কারণ আজকে আমি খুবই অসুস্থ, এই জন্য আমি শুধু ওকে জুসটাই বানাই দিয়েছিলাম দেখছেন, আর সবকিছুই করছে আলহামদুলিল্লাহ। আমরা সব মেয়েরা চাই আমাদের হাজবেন্ডরা যেন আমাদেরকে অনেক বেশি টেক কেয়ার করে, বাসার যেসব কাজ ওই কাজগুলোতে আমাদের যেন হেল্প করে। দোয়া করবেন, আসলে মানুষের মন বদল হইতেও সময় লাগে না, যেন আল্লাহ যেন তাকে সবসময় এরকমই রাখে। তোমার জন্য আজকে চিপস করছি বাবা। ওই যে এখন হচ্ছে ভিতরে ইয়েতে হ্যাঁ চুল লাগে চুলগুলো বাঁধো রুমা, চুলগুলো বাঁধো, বাঁধো লক্ষ্মী সোনা, দাও বাঁধো। গরম লাগছে তো, গরম লাগছে, দেখে দেখে তুমি বাঁধতে পারো কিনা দেখি। হুম, একবার মাত্র। হ্যাঁ, আল্লাহ হাতে ব্যথা পাবে দেখো। হয়েছে, হয়েছে, গুড জব। কই দেখি আমার জন্য কি প্রেজেন্ট বানাইছো। দাও মামা, শিখ না, দাও এখন দেখাই দাও কি কি বানাইছো দেখো। ও নাই আমার জন্য কিসের প্রেজেন্ট বানাইছে, কেন বানাইছো মা বলো। তো প্রেজেন্ট বানাইছো মামাকে দেখাবা না? শেষ হয় নাই? রোজার দিন এগুলো খায়। এখন তুমি প্রত্যেকদিন একই জিনিস খেতে মজা লাগবে নাকি? একদিন একটা খাবা, একদিন খিচুড়ি মিচুড়ি খাবা, রোজ দিন এগুলো খায় মানে কি? কিন্তু সবসময় খাওয়া যায়। দেখি মামা এটা দেখে, এটা কি? এটা কি? এটা রাখো, এখানে রাখো। এটা কি বলো? এটা কলা কি গাছের মধ্যে? আজকে অনেক সুন্দর ভালো জুস না, ম্যাঙ্গো জুস। একবারে ধরো পড়বে। তোমার চাই ম্যাঙ্গো জুস? এটা আমি, তুমি। থ্যাংক ইউ।
এবার ইফতার করো দাও। 33, 33 cheers. মাশাআল্লাহ, দাও খাও। Fish, come. Fish, তোমার জন্য পাপা আনছে fish. কি খাবে? দাও গো। এটা না চিকেন নাগেটের মতো রুমেশা। চিকেন নাগেটের মতো। এটা খাও। খাও। এটা আমরা বনে না, আমরা রেস্টুরেন্টে খাইছিলাম যে। লিখেছিলেন যে তুমি যে ওই পার্কে গেছো আবার ওখান থেকে রেস্টুরেন্টে গেছো, অনেক খাইছো না? fancy। খাও খাও, মজা আছে, খাও। হ্যাঁ, তুমি তো অনেক ইয়ামি করে খাইছো, অনেকদিন খাও না। আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করা শুরু করেছি, দেখতে পেয়েছেন। আর আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর খাওয়ার টেবিলে বসে ওদের সাথে কত বেশি কথা বলতে হচ্ছে দেখতেই পাচ্ছেন। যাদের বেবি আছে তারা বুঝেন ওরা ইফতারের সময় কত বেশি ঝামেলা করে। আর ভালোও লাগে আলহামদুলিল্লাহ। ওরা যদি টেবিলের মধ্যে না থাকে তাহলে ইফতারটাও যেন কেমন প্যাকাশে লাগে। আজকে এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবার জন্য রয়েছে মন থেকে অনেক বেশি দোয়া, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।